খুব পুরনো সময়ের কথা। এক গ্রামে একটা পরিবার থাকত। সেই পরিবারে ছিল 7 ভাই আর তাদের একমাত্র বোন। তাদের মা বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন, তাই ছোটবেলা থেকেই ভাই বোনেরা নিজেদের কাজ নিজেরা শিখে নিয়েছেন। 7 ভাই তাদের বোনকে খুব ভালোবাসত। বোনও তার ভাইদের জানের চেয়েও বেশি ভালোবাসত। সে সবসময় তাদের যত্ন নিত, তাদের জন্য রান্না করত আর সংসারের সব কাজ সামলাত। এভাবেই দিন কাটছিল। একদিন 7 ভাই শিকারে গেল। তখন সন্ধ্যা হয়ে আসছিল। বাড়িতে বোন তাদের জন্য খাবার তৈরি করছিল। সে সবজির জন্য শাক কাটছিল। হঠাৎ ছুরির ধারে তার আঙুল কেটে গেল। রক্ত বেরিয়ে পড়ল। প্রথমে সে ঘাবড়ে গেল, কিন্তু নিজেকে সামলে নিল। সে ভাবল, ভাইয়ারা জানলে খুব চিন্তা করবে, এটা তাদের বলা ঠিক না। সে রক্ত পোছার জন্য ওড়না ব্যবহার করতে গেল, কিন্তু ভাবল ভাইয়ারা দেখে ফেলতে পারে। অনেক ভেবে যখন কিছু বুঝে উঠতে পারল না, তখন সে রক্তটা সেই শাকের সঙ্গে মুছে দিল, যেটা দিয়ে সে সবজি বানাচ্ছিল। সন্ধ্যায় ভাইয়ারা শিকার থেকে ফিরল। বোন তাদের জন্য খাবার পরিবেশন করল। সেদিনের শাকের স্বাদ ছিল অদ্ভুত রকমের ভালো। 7 ভাই খেতে খেতে আঙুল চাটছিল। তারা বলল, বোন, আজকের শাক তো দারুণ হয়েছে, এমন স্বাদ তো কখনো পাইনি। বোন তাদের প্রশংসা শুনে হাসল। মনে মনে ভাবল, ভাইয়ারা খুশি, এটাই যথেষ্ট। কিন্তু গল্প এখানে থামল না। পরদিন সকালে ভাইয়ারা আবার শিকারে গেল। পথে তারা সেই শাকের কথা নিয়ে আলোচনা করছিল। সবাই ভাবছিল, বোন শাকে কি মিশিয়েছিল যে এত স্বাদ হয়েছিল। তারা ঠিক করল, আজ বোনের কাছে এটা জিজ্ঞেস করবে। সন্ধ্যায় তারা তাড়াতাড়ি বাড়ি ফিরল। বোন তখন রান্নাঘরে খাবার তৈরি করছিল। বড় ভাই তার কাছে গিয়ে বলল, বোন, তুই গতকাল শাকে কি মিশিয়েছিলি? স্বাদটা এত অদ্ভুত ছিল। বোন প্রথমে কথা ঘোরানোর চেষ্টা করল, কিন্তু বড় ভাই বারবার জিজ্ঞেস করায় সে সত্যি বলে দিল। সে বলল, আমার আঙুল কেটে গিয়েছিল, রক্তটা শাকে মিশে গিয়েছিল। এই কথা শুনে 6 ভাইয়ের মুখের ভাব বদলে গেল। তাদের চোখে একটা অদ্ভুত চাহনি ফুটে উঠল। সন্ধ্যায় যখন 7 ভাই একসঙ্গে বসেছিল, বড় ভাই বলল, ভাবো, বোনের রক্তের কয়েক ফোঁটা এত সুস্বাদু, তাহলে তার মাংস কতটা সুস্বাদু হবে। বাকি 5 ভাই এই নিষ্ঠুর কথায় সায় দিল। তারা বলল, হ্যাঁ, নিশ্চয়ই বোনের মাংস খুব মজার হবে। 6 ভাইয়ের মনে বোনের মাংস খাওয়ার লোভ জাগে। কিন্তু সবচেয়ে ছোট ভাই ধ্রুব এটা শুনে বুক কেঁপে উঠল। সে ভাবল, নিজের বোনের সঙ্গে এমন ভয়ঙ্কর কথা কেউ ভাবতে পারে। সে বিরোধ করতে চাইল, কিন্তু 6 ভাইয়ের সামনে তার কথা শোনার কেউ ছিল না। বড় ভাই বলল, কাল আমরা বোনকে বিয়ের কথা বলে জঙ্গলে নিয়ে যাব। সেখানে তাকে তীর মেরে মার, তারপর তার সুস্বাদু মাংস খাব। 6 ভাই এই পরিকল্পনায় রাজি হল। কিন্তু ধ্রুব মনে মনে ভেঙে পড়ল। সে বোনকে বাঁচাতে চাইল, কিন্তু 6 ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না। পরদিন সকালে বড় ভাই বোনকে ডেকে মিষ্টি করে বলল, প্রিয় বোন, তুই এখন বিয়ের বয়সে এসেছিস। আমরা তোর জন্য একটা খুব ভালো পাত্র ঠিক করেছি। আজ আমরা তোকে তার বাড়ি দেখাতে নিয়ে যাব। তৈরি হয়ে নে। বোন এটা শুনে খুব খুশি হল। সে নিজের বিয়ে আর নতুন সংসারের স্বপ্ন দেখতে লাগল। সে সেজেগুজে ভাইদের সঙ্গে বেরিয়ে পড়ল। পথে সে হাসছিল, গল্প করছিল, কিন্তু অনেকটা পথ হাঁটার পর সে ক্লান্ত হয়ে পড়ল। সে বড় ভাইকে জিজ্ঞেস করল, দাদা, আমার শ্বশুরবাড়ি আর কত দূর? বড় ভাই হেসে সামনের দিকে আঙুল দেখিয়ে বলল, দেখো, ওই তো তোর শ্বশুরবাড়ি, ওখানে তুই রানীর মতো থাকবি। বোন এটা শুনে আরো উৎসাহ পেল, কিন্তু সে একটু এগোতেই হঠাৎ 6 ভাই তাকে ধরে ফেল। তারা তাকে জোর করে একটা গাছের সঙ্গে বেঁধে দিল। বোন ভয়ে চিৎকার করে বলল, দাদারা, এ কি করছ? আমাকে ছাড়ো। কিন্তু ভাইদের মুখে দয়া বা ভালোবাসার কোনো চিহ্ন ছিল না। তাদের চোখে শুধু লোভ আর নিষ্ঠুরতা। বড় ভাই হুকুম দিল, একে শক্ত করে বাঁধো। বোন তার ভাইদের এমন রূপ দেখে ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান, আমার নিজের ভাইয়েরা আমাকে মারতে চায়, কেউ কি আমার জন্য দয়া করবে না? ধ্রুব এটা দেখে চোখের জল ফেলছিল। তার বুক কাঁপছিল, কিন্তু সে 6 ভাইয়ের বিরুদ্ধে যেতে পারছিল না। বড় ভাই বলল, এক এক করে সবাই তীর চালাবে। প্রথমে বড় ভাই তীর তাক করল। তখন বোন করুণ সুরে গান গায়, মারো মারো ভাইয়া, বুকে লক্ষ্য করে, তোমার তীর জঙ্গলে যাবে ভাইয়া। বড় ভাই তীর ছুড়ল, কিন্তু নিশানা ভুল হল। এরপর দ্বিতীয় ভাই এগোল। বোন আবার সেই গান গায়, তার তীরও লক্ষ্যভ্রষ্ট হল। এভাবে 6 ভাই একে একে তীর চালাল, কিন্তু কারোরই নিশানা ঠিক হল না। এবার ধ্রুবের পালা। বাকি ভাইয়েরা চিৎকার করে বলল, পুরো শক্তি দিয়ে তীর চালা, এক ঝটকায় মেরে ফেল। যদি ব্যর্থ হোস, তোকে আমরা বাঁচতে দেব না। ধ্রুবের জন্য এটা ছিল অসহ্য। সে বোনকে খুব ভালোবাসত। বোন বুঝল ধ্রুবের জীবন বিপদে। সে মনে মনে ঠিক করল, সে নিজের প্রাণ দেবে, কিন্তু তার ছোট ভাইকে বাঁচাবে। সে ভগবানের কাছে প্রার্থনা করল, হে ভগবান,
আমার ছোট ভাইয়ের তীর যেন আমার বুক ভেদ করে, যেন ওকে এই পাপী ভাইদের হাতে মরতে না হয়। তারপর সে গান গায়, মারো মারো ভাইয়া, বুকে লক্ষ্য করে, তোমার তীর আমার বুক ভেদ করুক ভাইয়া। ধ্রুবের চোখ দিয়ে জল গড়াচ্ছিল। কাপা হাতে সে তীর ছুড়ল। তীর বোনের বুকে গিয়ে বিঁধল। বোন ব্যথায় ছটফট করল। তারপর তার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। 6 ভাই তাদের নিষ্ঠুর পরিকল্পনা সফল দেখে হাসল। তারা বোনের দেহ কেটে টুকরো করল। বড় ভাই ধ্রুবকে জঙ্গল থেকে কাঠ আর জল আনতে বল। ধ্রুব মনে মনে ভেঙে পড়ছিল। তার চোখের সামনে তার বোনের দেহ কাটা হচ্ছিল, মাংস রান্না হচ্ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। জঙ্গল থেকে সে কাঠ, জল আর কিছু মাছ ও কাকড়া নিয়ে এল। সে ভাবল, আমি আমার বোনের মাংস খেতে পারব না, কিন্তু বিরোধ করলে এরা আমাকেও মেরে ফেলবে। খাবার তৈরি হল। ভাত আর মাংস পরিবেশন করা হল। 6 ভাই লোভের সঙ্গে মাংস খেতে লাগল। ধ্রুব চুপচাপ মাটিতে একটা গর্ত খুঁড়ে রেখেছিল। তার থালায় মাংস দেওয়া হলে সে চুপি চুপি সেটা গর্তে ফেলে দিল। সে মাছ আর কাকড়া খেল। বাকি ভাইয়েরা বোনের হাত চিবোচ্ছিল। খাওয়া শেষে বড় ভাই বলল, ধ্রুব, এই জুতো পরিষ্কার কর। ধ্রুব বোনের হাত আর বাকি অংশ জড়ো করে সেই গর্তে ফেলে মাটি দিয়ে ঢেকে দিল। সময় কাটতে লাগল। সেই জায়গায় একটা বাঁশের কুড়ি গোজাল। ধীরে ধীরে সেখানে বাঁশের ঝাড় হল। একদিন এক সাধু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি বাঁশের ঝাড় দেখলেন। এই বাঁশ অন্য বাঁশের থেকে আলাদা ছিল। সাধু ভাবলেন, এই বাঁশ দিয়ে একটা বাদ্যযন্ত্র বানালে ভালো হবে। এটা বাজিয়ে আমি ভিক্ষে করতে পারব। তিনি একটা বাঁশ কেটে নিয়ে গেলেন। সেই বাঁশ দিয়ে তিনি একটা সারেঙ্গি বানালেন। সাধু সেই সারেঙ্গি বাজিয়ে গ্রামে গ্রামে ভিক্ষে করতেন আর মানুষকে উপদেশ দিতেন। একদিন সাধু সেই গ্রামে এলেন যেখানে 7 ভাই থাকত। ততদিনে 6 ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু ধ্রুব এখনো একা ছিল। সে তার বোনের ব্যথা ভোলেনি, তাই বিয়ে করেন। সাধু যখন বড় ভাইয়ের বাড়িতে পৌঁছলেন, তখন তিনি উঠোনে পা রাখতেই সারেঙ্গি নিজে নিজে বাজতে লাগল। বাজিস না রে সারেঙ্গি, এখানে বড় শত্রু। বড় ভাইয়ের বাড়িতে বাজিস না রে সারেঙ্গি। এটা শুনে বড় ভাইয়ের গায়ে ঘাম ছুটে গেল। সে বুঝল এটা তার বোনের কণ্ঠ। সে ভয় পেয়ে ভাবল, গ্রামের লোক যদি সত্যিটা জানে তাহলে কি হবে। সে তার বুকে বলল, তাড়াতাড়ি সাধুকে ভিক্ষে দিয়ে বিদায় কর। সাধু কিছু না বলে ভিক্ষে নিয়ে চলে গেলেন। এরপর সাধু একে একে 6 ভাইয়ের বাড়িতে গেলেন। প্রতিবার তাদের উঠোনে পা রাখলেই সারেঙ্গি একই গান গায়, বাজিস না রে সারেঙ্গি, এখানে পাপী শত্রু। এই ভাইদের বাড়িতে বাজিস না রে সারেঙ্গি। প্রতিবার ভাইয়েরা ভয় পেয়ে বুদের বলল সাধুকে তাড়াতাড়ি ভিক্ষে দিয়ে পাঠাতে। অবশেষে সাধু ধ্রুবের বাড়িতে পৌঁছলেন। তিনি দরজায় পা রাখতেই সারেঙ্গির সুর বদলে গেল। এবার একটা মধুর গান বাজল, বাজ রে বাজ সারেঙ্গি, আমার ছোট ভাইয়ের ঘরে, মনের কথা মনে রেখে যুগ যুগ ধরে। বাজ রে সারেঙ্গি, এই আমার প্রিয় ভাইয়ের ঘরে। ধ্রুব এটা শুনে চমকে গেল। সে ভাবল, এটা তো আমার বোনের কণ্ঠ। প্রথমে সে ভাবল এটা তার ভ্রম, কিন্তু গান বারবার বাজতে থাকায় সে অস্থির হয়ে পড়ল। সে সাধুকে সম্মানে বাড়িতে ডেকে বসাল। তিনি তেমে তাকে খাবার জল দিন। জিনতেও তাকে সারেঙ্গির গল্প জিজ্ঞেস করলেন। সাধু বললেন, এই সারেঙ্গি একটা বিশেষ বাঁশ দিয়ে বানানো। সেটা জঙ্গলের একটা অজানা জায়গায় বাঁশের ঝাড় থেকে কাটা হয়েছে। ধ্রুব ভাবল, এই সারেঙ্গির সঙ্গে তার গভীর সম্পর্ক আছে। সে সাধুর কাছে অনুরোধ করল, এই সারেঙ্গি আমাকে দিয়ে, আমি এটাকে সবসময় কাছে রাখব। সাধু তার দিকে দয়ার দৃষ্টিতে তাকিয়ে সারেঙ্গিটা তাকে দিয়ে চলে গেলেন। ধ্রুব সারেঙ্গিকে বাড়ির একটা পবিত্র জায়গায় রাখল। সে ধূপদীপ জ্বালিয়ে এর পূজা করত, যেন এটা কোনো পবিত্র জিনিস। কয়েকদিন পর ধ্রুব লক্ষ্য করল তার বাড়িতে অদ্ভুত ব্যাপার ঘটছে। সে কাজ থেকে ফিরলে দেখত বাড়ি পরিষ্কার, বাসন ধোয়া, সবকিছু গোছানো। প্রথমে সে ভাবল হয়তো পড়শিরা বা বুদিরা করে দিচ্ছে, কিন্তু যখন প্রতিদিন এটা হতে লাগল তার সন্দেহ হল। সে বুদ্ধিদের জিজ্ঞেস করল, আমার বাড়ি কি তোমরা পরিষ্কার করো? তারা বলল, আমাদের নিজেদের কাজের সময় নেই, তোমার বাড়ি কিভাবে পরিষ্কার করব? ধ্রুব ঠিক করল সে সত্যিটা জানবে। এক রাতে সে চুপচাপ বাড়ির একটা অন্ধকার কোণে লুকিয়ে বসল। মাঝরাতে একটা হালকা শব্দ শোনা গেল। হঠাৎ সারেঙ্গি থেকে একটা মৃদু আলো বেরোল। ধীরে ধীরে একটা ছায়া বেরিয়ে এল, যেটা একটা মেয়ের আকার নেই। ধ্রুব অবাক হয়ে দেখল, আলোতে স্পষ্ট হলো সেটা তার মৃত বোন। সে চুপচাপ বাড়ি পরিষ্কার করতে লাগল, বাঁশ ধুয়ে জিনিসপত্র গুছিয়ে রাখল। তার প্রতি কাজে ছিল একটা আপন ভাব। কাজ শেষ হলে সে আবার সারেঙ্গিতে ঢুকে গেল। ধ্রুব হতবাক হয়ে দাঁড়িয়েছিল। পরদিন সে এই গল্প বড় বৌদিকে বলল। বৌদি কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি এটা সত্যি হয় তাহলে একটা উপায় আছে। যখন সে সারেঙ্গি থেকে বেরবে তুই তখনই সারেঙ্গিটা আগুনে ফেলে দিবি, তারপর তুষির জল ছিটিয়ে দিবি। এতে তার আত্মা পুরনো শরীরের বাঁধন থেকে মুক্ত হবে।
কিন্তু দেরি করলে সে চিরকালের জন্য হারিয়ে যেতে পারে। ধ্রুব বৌদির কথা মন দিয়ে শুন। সে ঠিক করল আজ রাতেই এটা করবে। রাতে সে আবার লুকিয়ে বসল। ঠিক মাঝরাতে সেই শব্দ হল। সারেঙ্গি থেকে আলো বেরোল, আর তার বোন বেরিয়ে এল। সে বাড়ি পরিষ্কার করতে লাগল। কাজ শেষে যখন সে সারেঙ্গির দিকে এগোল, ধ্রুব দ্রুত সারেঙ্গিটা তুলে আগুনে ফেলে দিল। সারেঙ্গি জ্বলতে শুরু করল, আর একটা তীব্র আলো ছড়িয়ে পড়ল। বোন থমকে দাঁড়াল। ধ্রুব তখন তুষির জল ছিটিয়ে দিল। জল পড়তেই একটা অলৌকিক ঘটনা ঘটল। বোন ধীরে ধীরে মানুষের রূপে ফিরে এল। ধ্রুব অবাক হয়ে তাকিয়েছিল। যাকে সে বছর আগে হারিয়েছিল, সে আজ তার সামনে জীবিত। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে দৌড়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরল। বোনও ভাইয়ের গলা জড়িয়ে কাঁদতে লাগল। দুজন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। ধ্রুব বোনের হাত ধরে রাখল, যেন তাকে আর কখনো হারাতে না হয়। কিন্তু গল্প এখানে শেষ হল না। ধ্রুব ঠিক করল সে তার 6 ভাইকে তাদের পাপের কথা মনে করাবে। সে গ্রামের সবাইকে ডেকে এক জায়গায় জড়ো করল। তার চোখে জল, মুখে ব্যথা। সে কাপা গলায় বলতে শুরু করল, আজ আমি তোমাদের একটা সত্যি কথা বলব। এমন একটা সত্যি যা শুনে তোমাদের রক্ত জমে যাবে, নিজের পরিবারের উপর থেকে ভরসা উঠে যাবে। কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করি এমন কিছু কারোর সঙ্গে না ঘটুক। ধ্রুব বলল, আমার বোন যে বছর আগে মারা গিয়েছিল, তার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। আমার 6 ভাই তাকে বিয়ের কথা বলে জঙ্গলে নিয়ে গিয়েছে। তারা আমার হাত দিয়ে তাকে মেরেছে। শুধু তাই নয়, তারা তার দেহ কেটে মাংস রান্না করে খেয়েছিল। এটা শুনে গ্রামের লোকেরা হতবাক হয়ে গেল। ধ্রুব বলে, চলুন, কিন্তু ভগবানের কি অদ্ভুত খেলা। আমার বোন যে এই ভয়ঙ্কর ঘটনায় মারা গিয়েছিল, সে আজ আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরে এসেছে। ধ্রুব বোনকে ডাকল, আয় বোন, সবার সামনে আয়। বোন ধীরে ধীরে এগিয়ে এল। তাকে দেখে সবার চোখ ছানাবড়া হয়ে গেল। যে মেয়ে বছর আগে মারা গিয়েছিল, সে আজ তাদের সামনে দাঁড়িয়ে। কেউ এই অলৌকিক ঘটনায় বিশ্বাস করতে পারছিল না। গ্রামের লোকেরা বোনের উপর অত্যাচারের কথা শুনে কাঁদছিল। এই কথা 6 ভাইয়ের কানে পৌঁছল। তাদের পায়ের তলার মাটি সরে গেল। গ্রামের লোকেরা আলোচনা করল, এই নরপশুদের সমাজে থাকার অধিকার নেই। যারা নিজের বোনকে মেরে খায়, তারা গ্রামের জন্য বিপদ। গ্রামের বড়রা বলল, এদের শাস্তি দিতে হবে, নিলে এরা আরেকজনের জন্য বিপদ হয়ে উঠবে। গ্রামের কিছু লোক 6 ভাইয়ের বাড়িতে গিয়ে তাদের টেনে জনতার সামনে আন। ভয়ে তাদের মুখ ফ্যাকাশে। গ্রামেরা ঠিক করল এদের লাঠি দিয়ে পিটিয়ে গ্রামের সীমানায় ছেড়ে দেওয়া হবে। এরপর যেন এরা কখনো এই গ্রামে না আসে। 6 ভাই গৃহে প্রাণভিক্ষা চাই, কিন্তু তাদের পাপের কথা জেনে কারোর দয়া হল না। এমনকি তাদের বুড়াও তাদের ছেড়ে মায়ের বাড়ি চলে গেল। গ্রামের লোকের চোখে রাগের আগুন। ভাইয়েরা ভাবল আজ তাদের শেষ দিন। তারা কাঁদতে লাগল। কিন্তু তখন বোন থেকে তাদের এই দশা দেখা গেল না। সে তাদের বাঁচাতে এগিয়ে এল। কাঁদতে কাঁদতে বলল, জানি আমার ভাইদের অপরাধ ক্ষমার যোগ্য না, কিন্তু তারা আমার নিজের ভাই। তাদের ভুল বুঝতে পেরেছে। আমি হাত জোড় করে বলছি, তাদের একটা সুযোগ দিন। সে বারবার গ্রামের লোকের কাছে মিনতি করল। 6 ভাই দেখল, যার উপর তারা অত্যাচার করেছিল, সে তাদের বাঁচাচ্ছে। তাদের বুক কেঁপে উঠল। তারা নিজেদের পাপের জন্য লজ্জায় মাথা নিচু করল। বোনের ভালোবাসা আর ক্ষমার মনোভাব দেখে গ্রামের লোকেরা গলে গেল। তারা ভাইদের ক্ষমা করে দিল। বোন ভাইদের মাফ পেতে দেখে খুশি হল। সে তাদের কাছে গেল। ভাইয়েরা কাঁদতে কাঁদতে হাত জোড় করে ক্ষমা চাইল। তারা নিজেদের ভুলের জন্য পস্তাচ্ছিল। বোন তাদের কান্না দেখে তাদের মাফ করে দিল। সবাই একে অপরকে জড়িয়ে কাঁদল। গ্রামের লোকের চোখেও জল এসে গেল। এরপর ভাইয়েরা বোনকে নিয়ে বাড়ি ফিরল। তারা বোনকে আগের চেয়ে বেশি ভালোবাসতে লাগল, তার যত্ন নিতে লাগল। তারা হাসি খুশি জীবন কাটাতে লাগল। এই গল্প এখানেই শেষ।